সবগুলো ভেজিটেবিল চপ আমি করে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি, আর আজকেও চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে সবারই মোটামুটি ভালো লাগবে, সেটা হলো ভেজিটেবিল চপ। খুব সহজে করব আর বাড়ির উপকরণ দিয়েই করব, আর খেতে খুব ভালো হবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার ট্রাই করবেন। আর ভেজিটেবিল চপের জন্য যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি। আমি এখানে রান্নার ওখানে বসবো, বসে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করে দেবো। ভেজিটেবিল চপের জন্য একটা ভাজা মশলা লাগবে, আর সবার প্রথমে আমি তাই ভাজা মশলাটা রেডি করে নেব। আগে গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার ভাজা মশলার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে ভাজা মশলার জন্য সব আমি 1 চামচ করে নিয়ে নিয়েছি। মৌরি 1 চামচ, গোটা জিরে 1 চামচ, গোটা ধনে 1 চামচ, আর এখানে শুকনো লঙ্কা 3টে নিয়ে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দিচ্ছি। জিরেটা দিয়ে দিলাম, মৌরিটা দিয়ে দিলাম, গোটা ধনে, শুকনো লঙ্কা। এবার সমস্ত মশলাগুলোকে, গোটা মশলাগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি, দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এখানে গোটা মশলাগুলোকে ভেজে নিয়েছি। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, যেটা ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। এখানে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি খুব ভালো করে। এবার ভেজিটেবিল চপের জন্য পুরটা রেডি করব, তাই কড়াইটা গরম হয়ে গেছে। এবার ওতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ মতো নারকেল কুচিয়ে নিয়েছি। এবার এই নারকেলটা দিয়ে দিচ্ছি। এবার নারকেলটাকে হালকা করে একটু লালচে করে ভেজে নিচ্ছি। নারকেলটা দেখুন আমি হালকা করে লালচে কালার করে ভেজে নিচ্ছি। এবার এটা ভাজা হয়ে গেলে এটা আমি তুলে নেব। নারকেলগুলো এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি। ঝালটা যেমন খান তেমন দেবেন। আদাটা আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি। এবার এখানে আমি 2টো বিট কুচিয়ে নিয়েছি। এবার এই বিটটা দিয়ে দিচ্ছি। তার সাথে এখানে আমি একটা গাজর কুচিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। আমি এগুলো সব লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে আমি হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি।
এখানে বিট গাজরগুলো দেখুন ভালো করে ভেজে নিয়েছি, এগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। নুন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, এবার আলুটা ভালো করে ভেঙে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখানে গাজর বিট সব সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। যে ভাজা মশলাটা রেডি করলাম সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, 4 চামচের আমচুর পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার ভেজে রাখা নারকেলটা আমি দিয়ে দিচ্ছি। তার সাথে এখানে বাদাম, আমি ভাজা বাদাম গুঁড়িয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আমি এটা 2 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার সবার শেষে আমি এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে আর একবার মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে পুরটা একদম হয়ে গেছে, সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে গেছে। এখানে ভেজিটেবিল চপের জন্য পুরটা একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা একটা পাত্রে ঢেলে ফেলছি। পুরটা এখানে ঢেলে দিয়েছি, এবার এটা আমি ছড়িয়ে দিচ্ছি, এটাকে ভালো করে আগে ঠান্ডা করে নিচ্ছি। এবার ভেজিটেবিল চপগুলো আমি রেডি করব। এখানে আমি যা যা লাগবে সব নিয়ে নিয়েছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে, আর তার সাথে নিয়ে নিয়েছি কোটিংয়ের জন্য ময়দা। এখানে আমি টোস্ট গুঁড়ো করে নিয়েছি বাড়িতে এমনি মিক্সারের মধ্যে। আর এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এতে আমি সামান্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি আরেকবার ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে। এবার আমি চপগুলো পাকিয়ে নিচ্ছি। আমি প্রথমে পুরটা নিয়ে নিচ্ছি। এবার পুরটা আমি হাতে করে, যেমন দোকানে ভেজিটেবিল চপ পাওয়া যায় সেরকম আকারই আমি দিচ্ছি, আপনারা অন্য কোনো শেপও দিতে পারেন। এবার এটা নিয়ে আমি প্রথমে ময়দাটার উপরে এটাকে কোটিং করে দিচ্ছি। এবার ময়দা থেকে তুলে এটাকে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চারিদিকটা ডিমের ব্যাটারটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবার ডিমের এখান থেকে তুলে আমি এটা ব্রেড গাম বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই চপটাকে ভালো করে টোস্টের গুঁড়োটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা ভেজিটেবিল চপ রেডি করে নিচ্ছি। এখানে সবগুলো ভেজিটেবিল চপে আমি কোটিং করে নিয়েছি। আপনারা যদি ডিম দিয়ে না খেতে চান তাহলে ময়দাটা গুলে নেবেন, ময়দাটা গুলে ময়দার ভেতরে চপটা দিয়ে তারপরে টোস্টের গুঁড়োর মধ্যে দিয়ে দেবেন। এবার আমি গ্যাসটা অন করে তেলটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছি, যেহেতু এগুলো ডুবো তেলে ভাজবো তাই তেলটা বেশি করেই দিচ্ছি।
এবার তেলটা গরম হয়ে গেছে, এবার চপগুলো আমি একটা একটা করে ভেজে নেব। চপগুলো দিয়ে দিয়েছি, এবার এগুলো আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। আমি যে পরিমাণে জিনিস নিয়েছিলাম তাতে আমার এখানে 13খানা চপ হয়েছে। চপগুলো এখানে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। আর গ্যাসটাকে হাই করে দেওয়া আছে, কারণ ভেতরের পুরগুলো সমস্ত কিছু অলরেডি ভাজা আছে, তাই আমি হাই ফ্লেমেতেই এটাকে ভেজে নিচ্ছি। এখানে চপগুলো দেখুন লালচে করে ভেজে নিয়েছি, সব দিকটা সমানভাবে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নিচ্ছি। এখানে সবগুলো ভেজিটেবিল চপ আমি করে নিয়েছি। আমি এখানে কটা সাজিয়ে নিয়েছি, আর বাদবাকি আমি আলাদা করে নিয়েছি। আপনাদের যদি ভেজিটেবিল চপের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন ভিডিওর আপডেটটা সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকেকার মতো বাই বাই।